হয়ে যাবি। হাসান বসরি কাগজে লিখে দিলেন, কালেমা পড়তে দেরি অতিথির গুনাহ ক্ষমা হতে দেরি নাই। কালেমা পড়লে জান্নাতি বেহেশতি শান্তির জায়গা জান্নাত লিখে দিছি। অগ্নি পূজারি কালেমা পড়ি মুসলিম হয়ে গেছে বাবা। মুসলমান হয়ে কাগজটা হাতে নিয়ে হাসান, ওই কাগজ আমার হাতে রাখবো না, তোমার হাতে আমানত রাখতেছি, তোমার হাতে আমানত রাখতেছি। যেদিন আমি মরে যাব সেদিন তুমি আমার জানাজার ইমামতিটা করবারে। ওরে হাসান, আমার কাফনের ভিতরে ওই কাগজখানা ঢুকা দিবারি, কাগজখানা ঢুকা দিবা। মুনকার নাকি যখন কবরে আসবি আমি কাগজ ধরে দিব, এই দেখো হাসান বসরি বলেছে আমি জান্নাতি। সুবহানাল্লাহ। আমি বলে দিই, যারা শুনতেছেন কালেমা পড়েন, বেহেশতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলে, কালেমা পড়েন, পবিত্র হয়ে যাবে। নাপাকির থেকে পাক হবেন সারা জীবন। গোসল করলেও পাক হবেন না, কালেমা পড়তে দেরি পাক পবিত্র বেহেশতি হতে দেরি হবে না। আরো জোরে বলি, রাগ করছেন নাকি ভাইরা আমার? খেয়াল করেন ভালো করে, পৃথিবীতে যত মানুষ শুভ আগমন করে বাবা, যত বাচ্চা পৃথিবীতে আসে মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে। হিন্দুর ঘরে সন্তান মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে, খ্রিস্টানের ঘরে বাচ্চা মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে, নাসারার ঘরে সন্তান মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে, মুসলমানের সন্তান মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে। কিন্তু হিন্দু তার সন্তানকে হিন্দু ধর্ম শিখায় হিন্দু বানায় নেয়, খ্রিস্টান তার বাচ্চাকে খ্রিস্ট ধর্ম শিখায় খ্রিস্টান বানায় নেয়। কিন্তু বাবাজি মুসলমান এখন ব্যর্থ হয়ে গেছে, তার বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করার পরও মুসলমানের লেবাস নাই। মুসলমানের কি? কারণ কাউকে দুজুকি বানায় আল্লাহ পৃথিবীতে পাঠায় না, নাপাকি বানায় অপবিত্র করে পৃথিবীতে পাঠায় না। নাপাক যা আছে তার দুই হাতের কামাই। দুই হাতের কি? মানুষকে কামাই করলে জামাই নাকি? হ্যাঁ, কামাই করলে জামাই নিয়ে বউ ফলাইব, তুই গরুর ডিম নিয়ে আসে। হ্যাঁ, বলে তোর গরু খাওয়ান নাই, থাকবো। ভালো কাপড় দিতে পারস না, ভালো খাওয়ান দিতে পারস না, থাকবে নাকি? ধরে বলেন থাকবে? থাকবে না। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, এই জন্য অনুরোধ করে বলি, সন্তান পৃথিবীতে আসার পরে বাচ্চাকে বাবা মুসলমানি শিখাবেন, মুসলমানি শিখাবেন বাবা। মুসলমানি কিসের নাম? আখলাকের নাম, ভালোবাসার নাম। কালেমার দ্বারা ইমানদার হয়, ইবাদতের দ্বারা আবেদ হয়, ভালোবাসার দ্বারা মুসলমান হয়। ভালোবাসার দ্বারা কি হয়? মুসলমান হয়। কালেমা পড়লে ইমানদার হয়, ইবাদত করলে আবেদ হয়, ভালোবাসার দ্বারা মুসলমান হয়। ভালোবাসার দ্বারা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ইমানদার মরিও না, তুমি মরা লাগবে, মুসলমান না হইয়া মরিও না। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, মরিও না, তবে মুসলমান না হইয়া মরিও না। একদল কথা হলে মুসলমান হইব না, মরব না। বুঝছেন নি? মুসলমান না হইলে মরতা না। হ্যাঁ, মরবা। আল্লাহ কয় মরলে গজব আসবে, গজব আজাব ধরবে। কি ধরবে? এই জন্য কইছি ইমানদারকে মুসলমান হইতে। ইমানদারকে কি? মুসলমান। তার মানে কালেমার দ্বারা ইমানদার, ভালোবাসার দ্বারা মুসলমান। যার মধ্যে ভালোবাসা নাই তার মধ্যে মুসলমানই নাই। তার মধ্যে কি নাই? মুসলমানই। আপনারা কি ঘুমে আছেন নাকি? কে কে ঘুমে হাত উঠান তো দেখি। না, সজাগ আছে অনেক আছে, আবার যদি বসে বসে জিমায় আছে কি না? আমি আরো 10-12 বছর আগে গেছিলাম এক জায়গায় ওয়াজ করতে, সারা রাত চলে মাহফিল, রাত 3টা আমারে দিছিনি। এই সময় তো আর ছোট দাড়ি উঠে নাই, মুষ্ট একটু হালকা উঠছে।
রাত্রে দাঁড়ায় বয়ান করতেছি, তো হঠাৎ করে বললাম কে কে জাহান্নামে যেতে চান হাত উঠান তো। মানে কিছু লোক ঘুমে আছে তো, ঘুমতি কয়েকজন ওইটা হুজুর আমরা আছি। কি কয় আমরা আছি। একজন আরেকজন কই যাইতে, জান্নাতে যাইতাম। হুজুর তো জান্নাতের কথা কইছেন, দুজকের কথা কইছে, আমি কি বুঝছি নাকি? আমি তো বুঝি নাই। আপনার কি বুঝছেন? হ্যাঁ বুঝছি, না হলে তো হাত উঠাইতো, ঠিক কিনা? আমরা জান্নাতে যাব না জাহান্নামে? ওই ওই আরে বাবা এটা বলিব, কিন্তু জান্নাতের কাজ করতে রাজি না। কতক্ষণ কোনো বিধর্মী কেউ যদি বলেন ব্যাপারটা তুই দুজকি, কি করছ মিয়া, আমি স্বর্গে যাব, কথা খারাপ, ঠিক কিনা? কেউ রাজি না দুজকে যাবে, বেহেশতে যেতে চায় কিন্তু বেহেশতের কাজ করতে চায় না। কথা বলেন না আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করে ও মুসলমান, ও মুসলিম জনতা, লোভে পড়িও না, লোভে পড়িয়া ইমান বিক্রি করিও না। ইমান বড় দামি, ইমানদারকে আল্লাহ ভালোবাসি। আমার আল্লাহ ইমানদারকে ৭৯ বার কোরআনে ইমানদার বলে ডাক দিয়েছে। ইমানদারকে ভালোবাসি, ইমানদারকে আল্লাহ আদর করে মহব্বত করে রে। দুনিয়ার লোভীর কারণে লালসায় পড়িয়া ইমান বিক্রি করিও না। লোভে পাপ হয় বাবা, পাপে জানে কি হয়, কি হয়? লোভে পাপ হয়, পাপে মরণ হয়। লোভ ভালো না, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, নিজের মুসলমানের উপর অটল থাকি। সকালে একটা, দুপুরে আরেকটা, বিকালে আরেকটা যেন না বলি। না খাবো, একবার খাবো, এরপর মালিকের কথা। জি দোষে পড়ে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর জোরে সরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 আল্লাহ। সকলে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে পড়ি না, একটু জিকির করেন, কলম পরিষ্কার হন। আল্লাহ 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 আল্লাহ। জিকির করেন না আপনার এলাকায় কেউ? জবানটা আল্লাহর নাম নিবেন, নেন না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 যেদিন কাজী হবে, যাররা যাররা হিসাব নিবে। আল্লাহ যেদিন কাজী হবে, যাররা যাররা হিসাব নিবে। সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, লোভী পাপ হয়, পাপে জানি কি হয়? মৃত্যু হয়। এজন্য লোভ করবেন না। দুনিয়ায় লোভ করবেন, দুনিয়া হারাবেন, আখিরাতও হারাবেন। ঠিক কিনা বলে? লোভে পাপ হয় বাবাজি, পাপে মরণ হয়। হযরত ঈসা নবী, হযরত ঈসা আলাইহিস সালাম সফরে বের হয়েছেন, সফরে যাবেন। একজন সফর সঙ্গীর সাথী নেওয়া সুন্নত। উনি একজন সফর সঙ্গী নিলেন, একজন ইহুদি। ভাবলেন ইহুদি হলে কি হবে, ও তো আমার কাছে থেকে ভালো হয়ে যেতে পারে। যদি লোভে পাপ হয়, বোঝানোর জন্য বলতেছি, বরে দিয়ে বিপদ আনছি লোভে পড়ে। শুনে নেন ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। ঈসা নবী যখন রওনা করেছেন, 3টা রুটি ব্যাগের ভিতর নিয়ে রওনা করেছেন। বিকালবেলা বলেন ইহুদি রুটি কই? ব্যাগ থেকে 3টা রুটি খুলে দিল। নবী একটা রুটি খেলেন, ইহুদিকে আরেকটা দিলেন। বলেন আরেকটা রুটি ব্যাগের ভিতর রেখে দাও, সকালবেলা দুজন মিলে খাবো। সকালবেলা কি দুজন মিলে খাবো। রাত যখন ঈসা নবী ঘুমাইছেন, ইহুদি ব্যাগ থেকে রুটি খুলিয়া বাবাজি খেয়ে ফেলেছে। ইহুদি তো বাবা একটা তার পেট ভরে নাই, খেয়ে ফেলেছে সকালবেলা। নবী বলে ইহুদি রে, রুটিটা কই রে? সে এমনি রে বাবাজি ব্যাগের চেইন খুলে খুলে তালাশ করে। নবী বলেন রুটি কই? নবী পাই না। নবীর ঘুম আর আমাদের ঘুম এক না। নবী ঘুমায় সব দেখতে পেয়েছে, ইহুদি রুটি খেয়ে ফেলেছে। তারপরে বলে ইহুদি রুটিটা কই? নবী রুটিটা পাই না, হারায় গেছে। নবী কোনো কথা বলেন না, সামনে গেলেন। যায় বাবা একটা নদী পেলেন রে, নদী পেলেন। নদী পাওয়ার পরে বলেন ইহুদি বলে নবী নদী কেমনে পার হব গো? কিভাবে নদীটা পার হব? নবী বললেন ইহুদি চক্ষু মুজুরি, চক্ষু মুছতে দেরি, ওই পার যেতে দেরি হয় নাই। ওই পার যাইয়া ঈসা নবী বলে ইহুদি রে, এই ইহুদি, যে আল্লাহ বিনা নৌকায় আমাকে তোকে নদী পার করে দিয়েছে, ওই আল্লাহর কসম খেয়ে কর রুটিটা দেখছো নি? কি কয়? যে আল্লাহ বিনা নৌকা আমারই তোরে নদী পার করেছে, ওই মালিকের কসম খায় ক রুটি দেখছো? না নবী রুটি দেখছি। কি কয়? রুটিটা দেখি। আর একটু সামনে গেলেন, যা দেখেন একটা ছাগল হযরত ঈসা নবী ধরে জবাই করে গোশত পাকালেন, আশেপাশে লোকদেরকে দিলেন, ইহুদিকে খাওয়ালেন, নিজে খেলেন। আর একটা হাড্ডির টুকরা ইহুদির হাতে দিয়ে বলে ইহুদি ব্যাগের ভিতর রেখে দাও। ব্যাগের ভিতর রেখে দিয়েছেন। আর একটু সামনে যায় বলে ইহুদি হাড়ের টুকরাটা কই রে? হাড্ডির টুকরাটা দাও। হাড্ডির টুকরা হাতে নিয়ে ঈসা নবী বলে এই হাড্ডি, তুমি আগের মতন ছাগল হয়ে যাও। বলতে দেরি, আগের মতন ছাগল হতে দেরি হয় নাই। নবীদের মুজেজা ছিল বাবা, প্রত্যেক নবীর মুজেজা ছিল রে বাবাজি। মুসা নবীর মুজেজা ছিল লাঠি, ছেড়ে দিতেন সাপ হয়ে যেত, ধরতেন আবার লাঠি হয়ে যেত। দাউদ নবী খন্তা বানাতেন, শাবল বানাতেন। উনি লোহায় ধরে যখন এইভাবে চাপা মারতেন লোহা মমের মতন গলে নরম হয়ে যেত। যেদিকে চাপাতেন সেদিকে যেত। খন্তা বানাতেন, দা বানাতেন বাবাজি, বাবাজি শাবল বানাতেন। এটা ওনার মুজেজা ছিল গো। আর ঈসা নবীর মুজেজা ছিল মুর্দারা জিন্দা করতে পারতেন বাবাজি। পাখি খেয়ে পাকা থেকে আবার পাখি বানাতে পারতেন। ছাগলের হাড্ডি থেকে আবার ছাগল বানাতে পারতেন। ঈসা নবী হাড্ডি হাতে নিয়ে বলেন এ হাড্ডি, তুমি আগের মতন ছাগল হয়ে যাও। বলতে দেরি, আগের মতন ছাগল হতে দেরি হয় নাই। ঈসা নবী ডেকে বলে ইহুদি, এই ইহুদি বলে যে আল্লাহ আমাকে তো ক্ষমতা দিয়েছে আমি হাড্ডি থেকে ছাগল বানাইতে পারি, ওই খোদার কসম কে রুটিটা দেখছো? ইহুদি কো নবী আল্লাহর কসম রুটি দেখি নাই। খারাপ মানুষ, লোভী মানুষ ইহুদি জাত,
খুব খারাপ মানুষ। সামনে গেলেন বাবাজি, হযরত ঈসা নবী 3টা মাটির স্তূপ করলেন, চাকা বানালেন, বানিয়ে বলেন আল্লাহর হুকুমে স্বর্ণ হয়ে যাও। 3 চাকা স্বর্ণ হয়ে গেছে। ইহুদি লুবি মানুষ ডেকে বলে নবী ওই স্বর্ণ কার জন্য? নবী বলেন একটা আমার, একটা তোর, আর একটা হলো যদি রুটি যে খাইছে, আমার রুটিটা চুরি করে যে খাইছে তারে আমি সেটা হাদিয়া দিব। শুধু এটা নয়, আমি ঈসার যে স্বর্ণের চাকাটা ওইটাও তরে আমি দিয়ে দিব। কি কয়? একটা তোর আর একটা কার? তে রুটি চুরি করছে হে যদি পাওয়া যায়, আর আমারটা শোধ। ইহুদি মনে মনে কয় 3 চাক্কা স্বীকার করলেন। কথা হয় না। ডেকে বলে নবী, ওগো নবী আমি রুটি খাইছি। নবী বলেন মিথ্যাবাদী, নে নে, আমি নবী তো বলেছি খেলাপ করব না, তোরটা নে, চুরিরটা নে, আমারটা নে, 3টা নিয়ে বিদায় হ। তোর কপালে হেদায়েত নাই, বিদায় হয়ে যায় তুই লুবি। লুবিদের লোভ পাপে মরণ হয়। সামনে গিয়েছি, ডাকাত ধরেছি, ডাকাত ধরে বলি তোর কাছে কি আছে? সে আল্লাহর কসম কিছু নাই। পিটানি দিয়েছে বাবাজি, পিটানি দিয়েছে, মার খেয়ে বাবা চলে গিয়েছি। ডাকাত দল 3 স্বর্ণ নিয়ে নিয়েছে। লোভে পাপ হয়, পাপে মরণ হয়। লোভ করে কি স্বর্ণ পাইছে? যেরকম পাইছে আরো আঘাত খাইছে, আমও গেছে, সালাও গেছে। কথা হয় না, জোরে বলেন না। কে নিয়ে ফিরছি? ঘোড়ার ডিম নিয়ে ফিরছি। যারা লোভ করেন শেষ বিচারের দিন দেখবেন ঘোড়ার ডিম পাইছেন, কিছুই নাই। কথা কয় না। ঘোড়ার ডিম খায় আপনারা? খাইছে? একবারটা বাজারে গেছিল, ডিম খাইতো, গিয়া কমে কো জাতের ডিম আছে? বিক্রেতা কয় 3 জাত আছে, হাঁসের ডিম, মুরগির ডিম, ঘোড়ার ডিম। বলে জীবনে ঘোড়ার ডিম খাই নাই, আজকে না খেয়ে বাড়ি যাবে না। কিন্তু ঘোড়ার ডিম তো আমি সবার শেষে বিক্রি করি, বসো তুমি। তো বসছে, হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, বেটা কাঁচা আলায় জাগা বাড়ি। তখন কো ভাই আমার ঘোড়ার ডিম কই? কইডি ঘোড়ার ডিম, যাওগা বাড়ি। এটি ঘোড়ার ডিম কি মানে? খালি হাতে যাও। ঘোড়ার ডিম মানে কিছুই। ঘোড়ার ডিম মানে কি? আপনার কি চান যে শূন্য হাতে কবরে যায়? জোরে কোন চান? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। এই জন্য বাবা বেশি বেশি করে নবীর সুন্নতের আমল করবেন, নবীর সুন্নতের আমল করবেন বাবাজি। শেষ জামানায় যে ব্যক্তি আমার দিনের নবীর সুন্নত তরিকার উপর অটল থাকতে পারবে, নবীর সুন্নত তরিকার উপর, নবীজি বলেন তাকে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব আমলনামায় দিবি। নবীর হাদিসকে সুন্নত বলা হয়, নবীর আমলকে সুন্নত বলা হয়, নবীর তরিকাকে সুন্নত বলা হয়। এক অর্থে সুন্নত ব্যবহার হবে না, এক অর্থে ব্যবহার হবে না। নবীর হাদিসকে সুন্নত বলা হয়। বিদায় হজের ভাষণে নবী বলেছেন তোমাদের জন্য 2টো জিনিস রেখে গেলাম, এক কোরআন আর এক সুন্নাহ, মানে হাদিস রেখেছেন। তার মানে এক অর্থে হাদিসকে সুন্নত বলা হয়, নবীর আমলকে সুন্নত বলা হয়, নবীর তরিকাকে সুন্নত বলা হয়। শেষ জামানায় যারা বাবাজি, যেই জামানায় নবী বলেছেন হাতের তালুতে আংরা রাখতে যেমন কষ্ট হবে, ইমান রাখতে তার চেয়ে বেশি কষ্ট হবে রে। ইমান রাখতে বেশি কষ্ট হবে। সকালে মানুষ মুসলিম হবে, বিকালে আবার বেঈমান হবে রে। বেঈমান হয়ে যাবে, ইহুদি হয়ে যাবে, নাসারা হয়ে যাবে। আবার সকাল বিকাল বেলা মুসলিম হবে, সকাল বেলা মানুষ বেঈমান হয়ে যাবে। লোভের কারণে বাবা, লোভের কারণে ইমান বিক্রি করে দিবে রে। দিনে নবী বলেন ওই কঠিন দিনে যারা আমি রাসূলুল্লাহর সুন্নত তরিকার উপর অটল থাকতে পারবে, রাসূল বলেছে তাকে কিয়ামতের দিন 100 শহীদের সওয়াব আমার আল্লাহ আমলনামায় দিবি। আর জোরে বলি, আমরা কি চাই শহীদের সওয়াব পাই? তাহলে ঈমান ধরে রাখবো। ঈমান কি? ঈমান জানে চলে বলে কলে কৌশলে কেউ ভাগায় না নিয়ে যে বাবা, ও বাবাজি গরিব হয়েছরি, কতদিনের গরিব, 30 বছর
40 বছর, 60 বছর, 80 বছরের গরিব হবারে। বাবাজি, যারা ধনী আছো, 60 বছরের ধনী, অথচ ছেলে ধনী, বাবা গরিব ছিল, বাবা ধনী, ছেলে গরিব ছিল গো। কিন্তু আখিরাতের গরিব শুরু আছে শেষ নাই, ধনীরও শুরু আছে শেষ নাই। বাবা, দুনিয়ায় গরিব হয়ে ভেজালে পড়ে ইমান বিক্রি করিও নারী। অনুরোধ করে বলি, যারা ধনী আছো, যারা গরিব আছো রে, ও ধনী ও গরিব, এই দুনিয়ায় যারা ধনী আছো, যারা গরিব আছো, ধনীর তুলনায় গরিব কিয়ামতের দিন 500 বছর আগে জান্নাতে যাবে। কয়শো বছর আগে? আর গরিব হলো 60 বছরের, 60 বছরের গরিব, দুনিয়ায় 60 বছরের গরিব। আর কিয়ামতের দিন ধনী বাবাদি 500 বছরের গরিব। হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে গরিবটা, বাবা 500 বছর আগে জান্নাতে যাবে। দিনে নবী বলেন, যে ধনী তার বাড়িতে কাতার ধরায়া জাকাত দিবে, যে ধনী তার বাড়িতে আনিয়া জাকাত দিবে, যে গরিব তার ধনীর বাড়িতে জাকাত আনবে, ওই ধনীর তুলনায় ওই গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। আর যেই ধনী গরিবের বাড়ি বাড়ি যায় জাকাত আদায় করবে, গরিবের বাড়ি বাড়ি যায় জাকাত আদায় করবে, ওই ধনী, ওই যে জাকাত, যার যে গরিবকে জাকাত দিয়েছে তার বাড়ি যায়, ওই গরিবের তুলনায় ওই ধনীও 500 বছর আগে জান্নাতে যাবে। তাহলে ধনীর আল্লাহ আগে যাওয়ার সুযোগ করছে। যদি বাড়ির সামনে কাতার ধরান, যে আপনার কাছ থেকে জাকাত নিছে, ও আপনার 500 বছর আগে বেহেশতে যাবে। আর আপনি যদি গরিবের বাড়ি যায় জাকাত দেন, ওই গরিবের তুলনায় আপনি 500 বছর আগে বেহেশতে যাবে। আপনারা কাতার ধরায় দিবেন না বাড়ি যায় দিবেন? বাবাজিরা আমার খেয়াল করেন, ও যুবকেরা, তরুণেরা, ভালোভাবে খেয়াল করো রে, ভালোভাবে খেয়াল করো। হজ ফরজ হলে কাবা ঘর আমার বাড়ি আসে না, আমি কাবায় যেতে হয়। মক্কা আমার বাড়ি আসে না, আমি মক্কায় যেতে হয়। ঠিক জাকাত ফরজ হলে গরিব কেন তোমার বাড়ি আসবে? তুমি হেঁটে হেঁটে পায়ে পায়ে যে গরিবের বাড়ি জাকাত আদায় করে দিবারে। দিনে নবী বলেন, শেষ জামানায় আমার উম্মত এত অধঃপতন হবে। নবী বলেন, সাগরের স্রোত যেমন এসে গেলে আবর্জনা টিকে থাকতে পারে না, নদীর স্রোতেতে যেমন আবর্জনা টিকে থাকতে পারে না, দিনে নবী বলেন বেঈমানের দাপটে আমার উম্মত টিকে থাকতে পারবে না, বেঈমানের দাপটে আমার উম্মত টিকে থাকতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, ওগো দিনে নবীজি, ও মায়ের নবী, ওই সময় উম্মত কম হবে নাকি? আমরা তো অনেক কম, আমরা কাফেরের মোকাবেলায় শক্ত, কাফেররা পলায় যায়, ওই সময় কি উম্মত আরো কমে যাবে নাকি? নবী বলেন, না না ও বাবা সাহাবীরা, ওই সময় উম্মত অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, নবী বেড়ে যাওয়ার পরে কেন গো? বেঈমানের মোকাবেলায় তারা ধসে যাবে। নবী বলেন, 3 কারণে তারা বেঈমানের কাছে ধসে যাবে। 1 নম্বর নারীর লোভ, বাড়ির টাকা সম্পদের লোভ, বাবাজি নারীর লোভ, সম্পদের লোভ, 4 লোভ। এই 3 লোভের কারণে, 4 লোভ বাবা, নিজেকে 4 কেউ দেয় না, জোর করে 4 নিতে চায়, মানুষকে বন্দি করে নিতে চায়, জুলুম করে নিতে চায়, অত্যাচার করে নিতে চায়। নবী বলেন, ওই জাতি ওই কারণে অধঃপতন হবে। 2 নম্বর নারীর লোভী, নারীর কারণে অধঃপতন হবে। 3 নম্বর দিনের নবী বলেন, সম্পদের কারণে অধঃপতন হবে। টাকা খেয়ে ইমান বিক্রি করে অধঃপতন হয়ে যাবে, বিক্রি করে মানুষ নিচে নেমে যাবে। বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, এই জন্য নবী বলেন আমার উম্মতের পতন হয়ে যাবে, ওই সময় তারা ধসে যাবে। বাবাজি ও বাবা, একটা চার্জওয়ালা ব্যাটারির থেকে 10টা বাতি জ্বালানো যাবে, কিন্তু চার্জ নাই ব্যাটারি 10টা থেকে একটাও জ্বালানো যাবে না। চার্জ নাই ব্যাটারির থেকে 10টা থেকে একটাও জ্বালানো যাবে না, কিন্তু চার্জওয়ালা ব্যাটারির থেকে 10টা বাতি জ্বালানো যাবে রে। সাহাবায়ে কেরামের ইমানের চার্জ ছিল বাবা, ইমানই
কাফার ছিল গো, তারা একজনই অনেকজনের মোকাবেলা করতে পারতো গো, কিন্তু আমরা অনেকজন বেঈমান, একজনের মোকাবেলা করতে পারি না, ইমানের চার্জ নাই, এই জন্য পতন এসে গেছে। কথা না, আমি বলি আমরা এমন বাঙালি, এমন মুসলমান, আমাদের কলিজই নাই। কথা না, আমাদের কলিজই নাই, থাকলে আমাদের উপর জালেম বসতো না। কথা বলেন ঠিক কিনা? বসতো? আমাদের বলতে পারেন হুজুর কি কন, কলিজা নাই, আমার তো কলিজা ছাড়া মানুষ আছে নাকি? বোঝানোর জন্য বলি, বনের রাজা নাম কি? সিংহ। এক বনের রাজা সিংহ বুড়ো হয়ে গেছে, গর্ত থেকে বের হতে পারে না, খিদার যন্ত্রণা। গর্তের কিনারে দিয়ে কেউ শিয়াল যায়, শিয়াল মামা শিয়ালকে ডেকে বলে, এই ভাগনা, আমি অনেক দিন ধরে খাই না, আমার একটা খাওয়ানোর ব্যবস্থা। কের ব্যবস্থা? খাওয়ানোর ব্যবস্থা। তো শিয়ালকে, মামু জোয়ান থাকতে শক্তি থাকতে যে জুলুম নির্যাতন করছো, খেয়ে আইব তোমার কাছে, খেয়ে আইব। ভাগনা তোর বুদ্ধি আছে, তুই পারবি তো, ঠিক আছে। গিয়া দেখে এক হরিণে ঘাস খায়। হরিণ কয়, আমাদের বনের রাজা সিংহ মামা বুড়ো হয়ে গেছে, উনি ভাবছে যে উনি তো শেষ, বনের রাজত্বটা কাউকে দিবে। তা আমি দেখলাম তোরে রাজা মানায়, কারণ তোর শরীরে চকচক সুন্দর, চোখটা এত প্রেম, যার দিল শক্ত হেরো প্রেমের বাবাই। এরা কি তোর বড় মানায়? আপনার কোন কার না মনে চায় বনের রাজ হইতো? সবাই তো চায়। হ্যাঁ, তে সিংহ কয়, হরিণ কয়, হব তো ঠিক, আমার নি খেয়ে ফেলে আবার ক না না চল। তে দুই পা এগিয়ে যায়, এক পা পিছনে দেয়। যেতে যেতে গর্তের কিনারে আসছে, এমনি সিংহ অনেক দিন ধরে খায় না তো, বাড়াই দিছে, আর পিছন দিক দিয়ে হরিণ দৌড় মারছে। সিংহ কানে ধরছে, কান ছিঁড়ে সিংহের হাতে চলে গেছে, পিছন দিয়ে হরিণ পলাইছে। হরিণ কি পলাইছে? এমনি শিয়ালকো, মামা আমি তো কাছাকাছি এনে দিয়েছি, এসে গিয়েছিল, আপনি খেয়ে ফেলতে পারেন, কিন্তু এত তাড়াতাড়ি ধরে ফেললেন, চলে গেছে। ভাগনা এনে দে আবার। কোন আর আসবে না তো, কান চিরে ফেলছেন। ভাগনা তোর বুদ্ধি আছে, তুই পারবে আন। মামা কানটা দেন, কানটা। কানটা নিয়ে সিংহরে হরিণে কয়, এত ভয় থাকলে বনের রাজা হওয়া যাব? বনের রাজা হওয়া যাবে না। এত ভয় থাকলে সিংহ মামা চাইছিল তোমার কানাকানি রাজ্যের গোপন কথা করতে, আর তুমি মারছো পিছে দৌড়, কান গেছে সিয়া। তে হরিণী মনে মনে কয়, কে ফেলো তো কান, কে ফেলতো, ফেরত দিত না। কে দিত না? ফেরত দিত না। মনে হয় কানাকানি রাজত্বের কথা বলতেছিল। যা যাবো এবার। এবার খুব গরম হয়ে আসছে, ঠিক গর্তের কিনারে যেয়ে আসছে, এমনি শিয়ালে ধাক্কা দিয়ে গর্তে ঢুকাই দিছে। এমনি সিংহ গর্দান ভেঙ্গে ফেলছে হরিণে। কি ভেঙেছে? গর্দান ভেঙ্গে রক্ত যাইতেছে। যে সিংহ মনে মনে কয়, রক্ত তো পরে পাবো না, আগে রক্তটা খেয়ে ফেলি। রক্ত খাওয়া লাগছে, খাইতেছি। আর শিয়ালে মনে মনে এত বড় খাওয়ানোর ব্যবস্থা আমি করছি, আমার কোনো কিছু দিব? কলিজা নরম আছে, এ রক্ত খাইতে খেতে আমি খেয়ে ফেলি। এ টাচ করে কলিজাটা খেয়ে ফেলছি, মুখ মুছে গর্তের কিনারে বসে আছে। সিংহ রক্ত খেয়ে কলিজা খুঁজে খাবে। কি খাবে? কলিজা খাবে। দেখে কলিজা নাই, কি নাই? শিয়াল কয়, বাগনা এটার কলিজা কই রে? মামু এটার কলিজা নাই। কি কয়? মামু এটার কলিজা নাই। আমি নতুন খাই রে, হরিণ নতুন খাই, আমারে তুই শিখাতে হবে। কলিজা নাই। মামু অন্যটার থাকলো, ওইটার নাই। কেনে? এটা যদি কলিজা থাকতো, একবার কান ছিঁড়ার পরে দ্বিতীয়বার আসতো না। একবার কান ছিঁড়ার পরে কি দ্বিতীয়বার আসতো না। আমরা এত বেহায় হয়েছি, দুনা খাইও আবার ঘুরে। কথা খোনা জানি সেখানে গেলে লস হবে, সেখানেই ঘুরে। জানি এখানে গেলে খুন হবে, সেখানে যায়। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কই আমাদের কলিজা নাই, থাকলে আমাদের হুশ থাকতো। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, এই জন্য বলে যায় নবীর সুন্নতের আমল করবারে। দাড়ি রাখবা বাবা, মাথায় টুপি দিবারে, পাঞ্জাবি পরবা পাঞ্জাবি পরবারে। শার্ট গায়ে দিলে হারাম নয়,
না জায়েজ নয় বাবা, জায়েজ আছে। তবে বাবাজি পাঞ্জাবি পরলে নবীর সুন্নত আদায় হয়ে যাবে। টুপিটা মাথায় দিবেন রে, মুসলমানের পরিচয় বাঁচতে পারবেন রে। টুপিটা পকেটে রাখলে রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে একজন দেখে বুঝতে পারবে এটা মুসলমান, মুসলমানের সন্তান। এটা পরিচয় বাবা, নবীর সুন্নতি তোমার পরিচয় দিবে তুমি মুসলিম। কথা বলেন ঠিক কিনা বাবাজি? খেয়াল করেনি ভালোভাবে, সুন্নত নামাজ বেশি বেশি করে পড়বেন, সুন্নত নামাজ বেশি বেশি করে করবেন। এখন সুন্নত পড়তে চায় না, দোয়া করতে চায় না, দৌড় দিয়ে দেয় বাবা। নবী বলেছেন 2 সময় দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে আর গভীর রজনীতে দোয়া কবুল হয়। আল্লাহ বলেন, এ আমার বান্দা বান্দি, তোমরা আমার ইবাদত করো রে, তোর মা বাবার ইবাদত করো, আমার ইবাদত করো, তোদের মা বাবার ইবাদত করো। আল্লাহর ইবাদত কেমনে হবে বাবাজি? 5 বেলা নামাজ পড়লে আল্লাহর ইবাদত হবে রে। আর 5 বেলা ফরজের পরে মা বাবার জন্য দোয়া করলে মা বাবার ইবাদত হয়ে যাবে। অনুরোধ করে বলে যায় বাবাজি, এই জন্য বাবা সুন্নতের আমল বেশি বেশি করে করবেন। এমনও আছে বাবা ফরজ নামাজ জীবনে অনেক ছেড়ে দিয়েছে, ফরজ নামাজ অনেক ছেড়ে দিয়েছি। নামাজ ছেড়ে দিলে বাবাজি 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে রে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এইরকম যত ছেড়েছেন তত বাড়বে, যত ছেড়েছেন তত বাড়বে রে। কিয়ামতের দিন যদি বাবাজি জাহান্নাম বেনামাজি যারা সব অক্ত নয় মাঝে মধ্যে অক্ত ছেড়েছি, দুজক তার জন্য যে অক্ত পড়ে নাই রেডি হয়ে যাবে। আল্লাহ বলবেন, এ ফেরেশতা দেখ আমার বান্দার আমল নামায় সুন্নত নামাজ কত রাকাত আছে, সুন্নত নামাজ কত রাকাত আছে। ফেরেশতারা বলবে, আল্লাহ এত রাকাত সুন্নত নামাজ আছে। আল্লাহ বলবেন, ফজরের 2 রাকাত ফরজ যদি না পড়ে থাকে, 140 রাকাত সুন্নত থাকলে আমল নামায় 2 রাকাত ফরজ না পড়লে যে দুজকে যেত, আমি আল্লাহ ক্ষমা করে দিব। 140 রাকাত সুন্নত নামাজ থাকলে 2 রাকাত ফরজের গুনাহ না পড়া দিয়ে গুনাহ হয়েছে না পড়ে আল্লাহ মাফ করে দিবে। তাহলে সুন্নত কম পড়বো না বেশি পড়বো? তারাবির নামাজ কয় রাকাত পড়বো? জোরে বলেন না বাবাজি। 20 রাকাত পড়বারি পড়লে বাবা যদি না পড়ো তোমার লস, পড়লে তোমার লাভ। আমার কিছু আসে যায় না, তোমার পড়লে লাভ, না পড়লে তোমার লস। কিয়ামতের দিন যেদিন জাহান্নাম রেডি হয়ে যাবে, যদি সুন্নত নামাজ বেশি থাকে বাঁচতে পারবে। বাঁচতে কি বাঁচতে পারবেন বাবাজি? খেয়াল করো রে, কারো কাছে কেন যদি পাওনা থেকে থাকি, ইচ্ছা করেও যদি তাকে অনিচ্ছায় থাকে বাবা, কিয়ামতের দিন টাকা দিয়ে টাকা হবে না রে। কিয়ামতের দিন নামাজ দিয়ে পাওনা আদায় করা হবে। 3 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ আমল নামাজ থেকে কেটে নেওয়া হবে। 3 পয়সা কারো মারিয়া খেয়ে আপনি মরে গিয়েছেন, মরে গিয়েছেন। দিনে নবী বলেন 3 পয়সার বিনিময় হাসরের দিন যে লোক 3 পয়সা তোমার কাছে পাইতো, তার 700 রাকাত নামাজ আমল নামাজ থেকে দিতে হবে। এই জন্য বলি মানুষের পাওনা আদায় করে চলবা, মানুষের হক দিবা বাবা, মানুষের হক নষ্ট করবা না, মানুষের পাওনা আদায় করবা, বেশি বেশি করে সুন্নত নামাজ পড়বা। একদিন বিদায় হয়ে যাব সবাই, কোন দিন জানি রে, মালাকুল মউত এসে যায় বাবাজি। কথা বলার আর ক্ষমতা পাবা না রে, দৌড়া দৌড়ির ক্ষমতা পাবা না রে, নাচানাচির ক্ষমতা পাবা না। ইমাম গাজ্জালি বলেন, লুকিং গ্লাস, আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকাও না, তাকায় দেখো কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণ্যতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকলাম গাছে থাকে না। এ বান্দা বান্দি, তোমার পাকা ধরেছে, এই দুনিয়া তাকার জায়গা না, যেতেই হবে। ইমাম জালালউদ্দিন রুমি বলেন, পৃথিবীর মানুষ জিন্দেগি কান্নার জিন্দেগি বানাও,
কানতে কানতে জিন্দিগি কাটায় দাও, কানতে কানতে জিন্দিগি কাটায় দাও, কাঁদতে কাঁদতে জিন্দিগি যদি কাটাতে পারো, মরলে এমন হাসি দিবা যে হাসি শুরু আছে শেষ নাই। আর ডিগবাজির জিন্দিগি, সিটিংবাজি আর বাটপারি, চাঁদাবাজি, ও বাবা ঘুষখোর, সুদখোর, ভণ্ডামি, এইরকম প্রতারণা যারা করবি বাবাজি খেয়াল করেন, কবরে গেলে এমন কান্না দিবি যে কান্না শুরু আছে শেষ নাই। শুরু আছে কি ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। নবী বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো। মৌতের চিন্তায় সুদ কানার থেকে বাঁচাবে, ঘুষ কানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবে, গীবত থেকে বাঁচাবে, কাল্লায় কম দেওয়ার থেকে বাঁচাবে, বাবাজি মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করার থেকে বাঁচাবে, উপরে ভালো ভিতরে খারাপ সেটা থেকে বাঁচাবে রে, সত্য গোপন থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবি, জিনা থেকে বাঁচাবি, মৌতের চিন্তায় বাবা এতিমের মাল খাওয়া থেকে বাঁচাবি, মৌতের চিন্তা মা বাবার অবাধ্যতা থেকে বাঁচাবে, মৌতের চিন্তা বাবা খাওয়ার থেকে বাঁচাবে, ইয়াবা খাওয়ার থেকে বাঁচাবে, মদ খাওয়ার থেকে বাঁচাবে। মৌতের চিন্তা জারি হওয়ার কারণে লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ কর না। মৌতের চিন্তা জারি হলে মদ খাবে, খাবে নাকি বাবা ইয়াবা কেন খাবা? ও যুবক খায়া লাভ আছে? আপনার কোন মদ খেলে মাথা ঠিক থাকে, মেজাজ ঠিক থাকে, বউ চিনে, মা চিনে? ওই তিন মদ করে পুকুরের পারে মদ খাইছে। কের পারে? পুকুরের পারে। তো ঠিক মতো যখন নিশা লাগছে একটা আরেকটার কয়, পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাই ঘুরি। বুঝছেন নি আপনারা? বুঝছেন আমার কথা? বুঝেন? কয় পুকুরে যদি আগুন লাগে মাছ খুঁজে। এক আর দ্বিতীয় মাতালে কয় দেখোস না পুকুরের পারে কত বড় বট গাছ উঠে যাবে। তিন নম্বর মাতালে কয় দুরু বট গাছও মাছ উঠে না, বট গাছও গরু উঠে। কে উঠে? গরু উঠে। এই জন্য মদ খেলে মাতাল হয় যার কোনো মাথা ঠিক থাকে। প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করে। মৌতের চিন্তা জারি হয়ে গেলে বাবাজি লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে রে। আর কোরআন তেলাওয়াতে ইমান বাড়ায় দিবে গো, ইমান বাড়ায় দিবে। যার ইমান যত বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতি হবে, সে তত উচ্চ তবকার জান্নাতি হবে, উচ্চ মাকামের জান্নাতি হবে। মরণকে ভয় করি, কবরকে ভয় করি, মৃত্যু একদিন পাকড়াও করবি বাবাজি যখন ধরবি রে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন 500 ফিরিস্তা ঝাঁপিয়া পড়বে, নড়াচড়ার ক্ষমতা নাই, 80 জায়গা দিয়ে রূহ পালাইতে চায় বাবাজি। এই জন্য বলেন কমজোরি মানুষ, মৃত ব্যক্তি যে সাকরাতের বিছানায় তার পাশে বসিও না রে, কারণ তার যখন রূহ পায়ের দিকে আসে পায়ের অনেক ক্ষমতা বেড়ে যায়, যদি পা দিয়ে টাচ করে বাবাজি শেষ হয়ে যাবারে। এই জন্য বাবাজি 80 জায়গা দিয়ে রূহ পালাইতে চায় রে। মৃত্যুর সময় ভয়তে মানুষ প্রস্রাব পায়খানা করে দেয়, প্রস্রাব পায়খানা করে দেয় মানুষ, ভয়তে প্রস্রাব পায়খানা করে দেয় বাবাজি। খেয়াল করো রে, মরণ যন্ত্রণা বড় কঠিন। নবী বলেন বাবা সাহাবীরা 5টা বিপদ সামনে আছে, কঠিন 5টা বিপদ আছে রে। সাহাবায়ে কেরাম বললেন ও মায়ের নবী 5টা বিপদ কি? নবী বলেন 1 নম্বর মরণ যন্ত্রণা, 2 নম্বর মুনকার নাকির ভয়াবহ রোগ, 3 নম্বর কবরের চাপ, 4 নম্বর মিজানের পাল্লা, 5 নম্বর ফুলসিরাতের ফুল। ওই 5টা বিপদ কঠিন বিপদ রে বাবা সাহাবীরা। প্রথম হলো মরণের যন্ত্রণা রে, বড় কঠিন, বড় কঠিন বাবা সাহাবীরা। মৃত্যু এত ভয়ঙ্কর, আজরাইল এমন ভয় নিয়ে আসবে। আজরাইল কত বড়, দেখলে তার আকৃতি দেখলে মানুষ
তরতর করে কাঁপতে শুরু করে। নবী বলেন তামাম পৃথিবীটা আরজেলের হাতে প্লেটের মতন, তামাম দুনিয়াটা একটা প্লেটের মতন। তুমি যে ভাত খাও, খাবার খাও, তোমার প্লেটটা তোমার কাছে যত বড়, আরজেলের কাছে পৃথিবীটা তত বড়। তুমি যেমনি প্লেট থেকে ভাত উঠে খেতে কোনো সমস্যা হয় না, আজরাইল তামাম দুনিয়ার মানুষের রূহ কবজ করতে তার কোনো সমস্যা হয় না। আল্লাহ আকবার না। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ওরে জয়পুরহাট জেলার মুসলিম জনতা ভালো করে শুনে না। ও বাবাজি, আজরাইল যখন রূহ কবজ করে তার কাছে কোনো সমস্যা হয় না। যদি নেককার হয়, নেককার হলে বাবা মায়ের কোলে সন্তান দুধ পান করতে করতে যেমনি ঘুমায়া যায় তেমনি ঘুমায়া পড়বি। আর বদকার হলে বাবা কততে কঠিন ভয়াবহ হবে। ঈসা নবীর মা হযরত মারিয়াম আলাইহিস সালাম বাদি আজরাইল এসে গেছে, রূহ কবজ করে ফেলবে। হযরত মারিয়াম বলে, আজরাইল আমার ঈসা বাজারে গেছে, আসার পরে আমার রূহটা কবজ করবারে। আজরাইল ডেকে বলে, ওগো মারিয়াম, ঈসা আসার অপেক্ষা করা যাবে না, মরণের যে সময় সেই সময় রূহটা কবজ করতে হবে গো, দেরি নাই। ঈসা নবীর মা মরিয়মের রূহ কবজ করে ফেলেছে, রূহ কবজ করে ফেলেছে। ঈসা নবী বাজার থেকে এসে কয়, মা ঘুম থেকে ওঠো, কিন্তু মরিয়ম ঘুম থেকে উঠতেছে না, ঘুম থেকে উঠতেছে না। বাবাজি দেখে ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহকে ডেকে বলে, ও মালিক, আমার মা, আমি পাশে ছিলাম না গো আল্লাহ, ইন্তেকাল হয়ে গেছে, আমার মা কেমনে মারা গেছে আমি দেখি নাই। তখন ঈসা নবী আল্লাহকে বলে, মালিক, আমার মাকে একটু জিন্দা করে জিজ্ঞাসা করব, একটু আমাকে অনুমতি দিয়ে দেন। আল্লাহ কই, ঈসা যাও, অনুমতি দিলাম, তুমি জিন্দা করে তোমার মাকে জিজ্ঞাসা করো। ঈসা নবী মাকে বলল, মা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। মা জিন্দা হয়ে গেছি। জিজ্ঞেস করে, মা ও মা, মরণ যন্ত্রণা কেমন লেগেছে গো মা? ঈসা নবীর মা মরিয়ম ডেকে বলে, আব্বা ঈসা রে, আমি একজন পয়গাম্বরের মা, আমার রূহ যখন আজরাইল কবজ করতে চেয়েছিল কবজ করেছিল রে। একটা জিন্দা মানুষ কি উল্টা লটকায় যদি তার পা থেকে চামড়া যদি নিচের দিকে টেনে টেনে আনা হয়, তার যেমন চিৎকার করবি, তার যেমন কষ্ট হবে, আমি মরিয়মের মরণ যন্ত্রণা তার চেয়ে বেশি কষ্ট হয়েছে রে, তার চেয়ে বেশি কষ্ট হয়েছে। বাবাজি মরণ থেকে পালানো যাবে না, সাদ্দাতের মতন বেঈমান মরণ থেকে পালাইতে পারে নাই। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, তোর জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাবো। বাবাজি 1000 বছর কাজ করিয়া 12,000 কামরা দি জান্নাত বানাইছে, উদ্বোধন করার জন্য রেডি হয়েছে। শুনেছে আমার আল্লাহর জান্নাতে হুর গিলমান থাকবে গো। বাবাজি গ্রাম থেকে জোয়ান যুবতী ধরিয়া হুর বানাইয়া তার বাবা 12,000 কামরায় ঢুকায় রাখছে। যেদিন উদ্বোধন করতে বেঈমান সাদ্দাত প্রবেশ করবে, এমনি তার দরজার সামনে আজরাইল ধাক্কা মারছে। তখন কে রে তুই, আমাকে তুই ধাক্কা মারলে? আমাকে চিনচুনি সাদ্দাত, আমি হলাম মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার কন্যা দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পড়েন না। ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমল নামায় দুরূদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু আলা, জবান খুলে বাজিব করে মোহাম্মদ আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু করে বাজে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালোভাবে। বাবাজি ওই সাদ্দাত ডেকে বলে, তুমি কে? বলে, আমি মালাকুল মউত। ও আজরাইল, আমার রূহ কবজ করে ফেলবা নাকি?
আজরাইল বলে হ্যাঁ কবজ করে ফেলবো। সাদ্দাত ডেকে বলে ও আজরাইল, 1000 বছর কাজ করাইয়া 12,000 কামরা বানাইছি, উদ্বোধনের জন্য আমি এসে গেছি, উদ্বোধন করব। আমাকে একটু মেহেরবানি করে সামান্য একটু সময় দিয়ে দাও রে। কতটুক সময় দিবা জানুনি? আমি মাথাটা ঢোকাইয়া একবার ডানে তাকাবো আর একবার বামে তাকাবো, একবার ডানে আর একবার বামে তাকাবো, এতটুক সময় দিয়ে দাও। আজরাইল বলে আল্লাহ ও মালিক, বেচারা সাদ্দাত আমার কাছে সময় চায়। আল্লাহ বলেন আজরাইল তোমার কি মায়া লাগে নাকি? আজরাইল বলে আল্লাহ আমাকে তুমি মায়া দাও নাই, তবে গো মালিক ওই বেচারার জন্য কেনা জানি আমার মায়া লাগতেছে। আরেকদিন আরেক বাচ্চার জন্য মায়া লেগেছিল গো। আল্লাহ কয় কোন বাচ্চা? আজরাইল কয় মালিক তুমি ভূমিকম্প দিয়েছিলাম, ঘূর্ণিঝড় দিয়েছিলাম, নদী দিয়ে একটা কাঠের উপর তক্তার উপর একজন মহিলা ভেসে গিয়েছিল গো মালিক। ওই তক্তার উপর মহিলা সন্তান প্রসব করেছিল গো আল্লাহ, সন্তান প্রসব করেছিল, তখনই তুমি হুকুম করেছিলা ওই মায়ের রূহ কবজ করে যেন পানিতে তারে ভাসায় দিই আর তক্তার উপর বাচ্চাকে ভাসায় দিই। আল্লাহ গো ওই দিন ওই বাচ্চার জন্য বড় আমার মায়া লেগেছিল, ওই মায়ের রূহ কবজ করিয়া আমি আজরাইল সমুদ্রে ফেলে দিয়েছিলাম আর বাচ্চাটাকে তক্তার মধ্যে ভাসায় দিয়েছিলাম। ওই দিন আল্লাহ ওই বাচ্চার জন্য আমার বড় মায়া লেগেছিল। আল্লাহ বলেন আজরাইল আজরাইল এটি সেই বেঈমান সাদ্দাত, ওই বেঈমান সাদ্দাতই নদীর মধ্যে তার মাতাকে প্রসব করেছিল রে। আমি আল্লাহ তার মার রূহ কবজ করতে বলেছি, কবজ করে মাকে ফেলে দিতে বলেছি। আমি তারপরে এই বেঈমান সাদ্দাতকে আমি আজ ঘোরায় ঘোরায় পানির মধ্যে আসলে জঙ্গলের কিনারে আমি নিয়েছি। একটা ভাগিনী বাচ্চা মরে গেছে, প্রচণ্ড তার স্তনে দুধ ছিল। আমি আল্লাহ বাঘের অন্তরে মানুষের মায়া দিয়েছিলাম, ভাগ আসিয়া কিনারে যাওয়ার পরে তক্তার থেকে বাচ্চাটাকে ওই বেঈমান সাদ্দাতকে উঠে নিয়ে গিয়েছিল। নিয়াম ওই ভাগের দুধ ওই বেঈমান সাদ্দাতকে বাঘ দুধ খাওয়াইছিল। কত মাস খাওয়াইছে? 1 মাস নয়, 2 মাস নয়, 5 মাস নয়, 6 মাস নয় রে রে আজরাইল 12 মাস পর্যন্ত আমি আল্লাহ বাঘের দুধ খাওয়াইয়া ওই বেঈমান সাদ্দাতকে আমি লালন পালন করেছি। 12 মাস করে বাঘের কাছ থেকে আমি উদ্ধার করেছি, রক্ষা করেছি। বড় হয় এখন আমার সাথে চ্যালেঞ্জ করে আমার জান্নাতে নাকি যাবে না, সে নিজে নাকি জান্নাত বানাবে। আজে আল্লাহ এরকম বেঈমানকে 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না, সাথে সাথে মুহূর্তে তার রূহ কবজ করা হয়েছে রে। এত বড় বেঈমান যার 4 দিন নাই, 1 সেকেন্ড সময় পায় নাই, পৃথিবীর খুন বাহাদুর সময় পাবে, মরণ থেকে পালানো যাবে না। আব্রাহা বাদশার মতো যদি লোহার সিন্ধুক বসে থাকো রে, সেখান থেকে মালাকুল মউত ধরে আনবে ধরে আনবে ধরে আনবে। একজন বেঈমান সুদখোর ঘুষখোর হারামখোর জিনাখোর বাবা তার রূহ কবজ করিয়া প্রথম আসমানের দরজায় যখন যায়, ফেরেশতা বলে না না এমন না ফরমান আসলে অনুমতি নাই, দরজা খোলা যাবে না। দরজা খুলে না বাবা, রূহ নিয়ে জমিনে আসে। জমিনের কয়েক মাইল যাওয়া যায় নরম মাটি, তারপরে কয়েক মাইল তামার পাহাড়, কয়েক মাইল সীসার পাহাড়, কয়েক মাইল লোহার পাহাড়, তারপরে সিজ্জিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে রূহ লইয়া, জাহান্নামের রূহটা জাহান্নামের ভিতর ঢুকবে বাবাজি, তারপরে বাহির হয়ে আসবে, ঘোরাঘুরি করবে গো। আম্মা জান আয়েশা নবীকে বলেছিলেন দিনে নবী অগমায়ের নবী ও দিনে নবী, আমি আয়েশা জানতে চাই মানুষের ইন্তেকালের পরে গো কোনটা দুঃখের সময়, কোনটা বেশি কষ্টের সময়, কোনটা দিলটা নরম করেন, চোখের পানি ছাড়ার চেষ্টা করেন গো। ওর জয়পুরহাট জেলার মুসলিম জনতা ভালো করে শুনে, দিলটা নরম করে অন্তরের কান দিয়ে শুনে নেন। মা আয়েশা বলে নবীজি ও আমার নবী, আমি আয়েশা জানতে চাই
মানুষের ইন্তেকালের পরে প্রথম যন্ত্রণা কোনটা, কষ্টের সময় কোনটা? নবী বলেন, আয়েশা রে, মানুষের ইন্তেকালের পরে 3টা যন্ত্রণা আছে, 3টা কষ্টের সময় আছে। 1 নম্বর কষ্ট, যখন মানুষ মরে যায় তার গায়ের কাপড় যখন টানিয়া টানিয়া খুলে ফেলে রে, তার দেহের কাপড় চোপড় যখন টানিয়া টানিয়া খুলে ফেলি, টানিয়া টানিয়া গেঞ্জি কেসি দিয়ে কেটে ফেলি, লুঙ্গি টানিয়া টানিয়া খুলে ফেলে। নবী বলে, আয়েশা রে, তখন মুর্দার রূহ চিৎকার দিয়া বলে, বাবা, আমি জীবনে আর গেঞ্জি পরবো না, পাঞ্জাবি পরবো আর লুঙ্গি পরবো না, কিছুক্ষণ সময় আমাকে আমার পাঞ্জাবিটা পরতে দে, লুঙ্গিটা পরতে দে। নবী বলেন, আয়েশা রে, পৃথিবীর কেউ মানে না, টানিয়া টানিয়া কাপড় খুলে ফেলে রে। নবীজি বলেন, আয়েশা রে, যখন মায়ের কাপড় মেয়ে খুলি, বাবার কাপড় ছেলে খুলি, আত্মীয়রা খুলে ফেলে কাপড় চোপড়টা, ওই সময় মুর্দার রূহ কষ্ট পায় রে। 2 নম্বর যন্ত্রণা নবী বলে, রে যখন মুর্দার লাশটা তার কাঠ থেকে নামায় দেওয়া হয়, সারা জীবন যেই খাটে সে ঘুমাইছে ওই খাট থেকে যখন নামায় দেওয়া হয়, মুর্দার রূহ চিৎকার দেয়া বলে, বাবা, ওই খাটের জন্য কত পরিশ্রম করেছি, বৃষ্টি ভিজিয়েছি, রোদ্রে শুকাইছি, প্রবাসী জিন্দিগি করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, টালা গাড়ি চালাইছি, রিক্সা চালাইছি, সীমানা ধাক্কা ধাক্কি করছি। ও বাবা, এত কষ্ট করে খাট বানাইলাম, বাড়ি বানাইলাম, কিছুক্ষণ সময় ওই খাটের মধ্যে আমাকে ঘুমাইতে দাও। নবী বলেন, আয়েশা রে, পৃথিবীর কেউ মানে না, খাট থেকে নামায় দে। ওই হলো 2 নম্বর যন্ত্রণা। 3 নম্বর যন্ত্রণা নবী বলেন, আয়েশা, যখন লাশটা ঘর থেকে বাহির করা হয়নি, তারা বোন ঘর থেকে ধরে ধরে বাহির করা হয়, তখন মুর্দার রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে বলে, বাবারে, ওই ঘরে আর জীবনে বাবা আসবো না, আমি বাবা আসবো না, কিছুক্ষণ সময় আমাকে থাকতে দাও। নবী বলেন, আয়েশা রে, আয়েশা, পৃথিবীর কেউ মানে না, লাশ ঘর থেকে বাহির করে ফেলে, ওই সময় মুর্দার রূহ চিৎকার করে কান্নাকাটি করে, একটু চিল্লায় বলে, আল্লাহু আকবার। ভাইরা আমার, খেয়াল করেন, ভালো করে, ও বাবাজি, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পরে আল্লাহ নবী নিজে জানাজার ইমামতি করলেন। লাশ যখন খাটিয়া উঠে নিতেছেন, পিছনে সাহাবায়ে কেরাম হেঁটে হেঁটে যেতেছেন। আমার নূরের নবী বড়ি আঙ্গুল মুবারকে ভর করে করে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম বলে, নবী, আপনার পায়ে কোনো সমস্যা হয়েছে নাকি? পারি জমিনে ফুল ফেলতেছেন না গো নবী। ওগো নবীজি, পায়ে কোনো সমস্যা হয়েছে নাকি? নবী কয়, না রে, পায়ে কোনো সমস্যা হয় না, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না রে। আমার সাদ ইবনে মুআজের জানাজায় অসংখ্য ফিরিস্তা নাজিল হয়েছে রে, এত ফিরিস্তা এসেছে, কদম রাখার জায়গা আমি নবী পাইতেছি না রে। কবরে রাখার পরে, মাটি চাপা দেওয়ার পরে, আমার দিনে নবী 2 হাত বাড়াইয়া কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। দোয়া শেষে সাহাবায়ে কেরাম বলে, নবীজি, ওগো মায়ের নবী, কেন গো সাদ ইবনে মুআজের কবরের পাশে কান্না করলেন? নবী বলেন, সাহাবীরা, আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখছি, 2 পাশের মাটি তাকে চাপা মারতে শুরু করছে। 2 পাশের মাটি চাপ মারা শুরু করে দিয়েছে। আমি নবী শুইতে পারি নাই। আমি নবী তখন আল্লাহর কাছে দোয়া করেছি। আমি দোয়া করার কারণে আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান হয়ে গেছে। আর জোরে বলি,
আল্লাহ নবীর একজন সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন কবরে নামায়া দেওয়া হয়েছে, মাটি চাপা দেওয়া হয়েছে, মুনকার নাকি এসেছি, ওনাকে প্রশ্ন করেছে তোমার রব কে? উনি বলে মুনকার নাকি, তোমরা বলো রে কত দূর থেকে এসেছো? তারা 500 কিলোমিটার দূর থেকে এসেছি। খন্না জোরে কর। জয়পুর হাটের মানুষ কি সুবহানাল্লাহ কইতে ভয় করে? অনেকে আছে বোর ডোরে কয় না। আপনারা কি ম্যাডামের ডর আছে নাকি? কারণ এখানে জোরে কইলে মাইকে বাসা দিয়ে শোনা যাইব, কারণ প্রত্যেকের ওয়াইফে স্বামীর কণ্ঠ চিনে। বাড়িতে গেলে যদি তোমার দুই গলায় অত জোর, কিন্তু বেটা সুবহানাল্লাহ কয় না জোরে। আপনার তো এই ভয় ডর নাই, কত আছে মনে হয় আছে নাকি? দেখুন না সুবহানাল্লাহ আরো জোরে ক। শয়তান দৌড় উঠছে, দৌড় ফলাইছে, কারণ শয়তান ওই মাথায় গিয়ে ডাকতেছে বেরো বেটা। কারণ এমনও লোক আছে 10-12 মিনিট পরে সিগারেট না করলে বেটার ফেট ফুটবলের মতন গুলুই যাক। এরে কইতেছে বোধ কান বইস, এবার বেরো, একটা টান দে আবার যাইস না, কথা হয় না, আছে কি না? এই জন্য শয়তান পলাতে আল্লাহু আকবার বললে শয়তান পলায় যায়, কথা ঠিক কিনা? আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বেশি লম্বা করব না বাবাজি, অল্প সময়ের ভিতরে আমি সমাপ্তি ঘটাবো, বেশি আর কষ্ট দেব না পানের বাবাজি। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে যখন ফেরেশতা প্রশ্ন করলো রবকে, উনি বলেন তোমরা কত দূর থেকে এসেছো রে? তারা বলে 500 মাইল দূর থেকে এসেছি। উনি 500 মাইল দূর থেকে আসিয়া যদি তোমার আল্লাহর কথা বলো নাই, মালিকের নাম বলো নাই, আমি আবু মুসা কয়েক হাত উপর থেকে মাটির নিচে এসেছি, আমি কি এত তাড়াতাড়ি আমার আল্লাহকে ভুলে যেতে পারি? হ্যাঁ, এত বিশ্বাস আল্লাহ কথার, বলারও শক্ত বিশ্বাস, কতক্ষণ ঠিক কিনা? তোমরা 500 মাইল দূর থেকে যদি আসিয়া আল্লাহকে ভুলো নাই, আমি কয়েক হাত উপর মাটির উপর থেকে আসছি, আমি আল্লাহকে ভুলে যাব নাকি? আপনি তো 500 পাইলেই ভুলে যান, কথা হয় না। 500 দিলে 5টা মিশা কথা কয়, 1000 দিলে কয় জীবন দিলে কথা হয়। যদি বেটা হুজুর সারাদিনে নির্বাচনে মিছিল করে 80 কাপ চা খাইছি। আরে বেটা ও তো কাপ খাইছো, মাগ না পাই কি পায়? মাগ না পায়। পরের দিন খাইতে না হুজুর, খালি মুতে ধরে। কে ধরে? বউ তোমার কি কলেরায় ধরছে? আমার বউ যাইবে হুজুর, আর মাগ না খাইতাম না, কথা হয় না। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে, মরণ যন্ত্রণা বড় কঠিন, কবরের চাপ বড় কঠিন, মুনকার নাকির ভয়াবহ রোগ কঠিন, মিজানের পাল্লায় বড় কঠিন, পুলসিরাতের কুলে বড় কঠিন, হীরার চেয়ে দাঁড় হবে, চুলের চেয়ে চিকন হবে, আবশ্যা হতে অন্ধকার হবে, এমন একটা রাস্তা ফুলসিরাতের পুল হবে। এই ভয়াবহ মোকাবেলা করে জান্নাতে যেতে হবে গো। সাহাবায়ে কেরাম বলে নবীজি ওই 5টা মোকাবেলা আমরা কেমনে করব? আমারও 5টা বিপদ সামনে আছে, হুজুরের আছে, উপস্থিতি সকলের ওই 5টা কঠিন বিপদ আছে। নবী বলেন বাবারে 5টা কাজ করলি রে তোমরা 5টা বিপদ থেকে বাঁচতে পারবে। 1 নম্বর, মরণের যন্ত্রণা থেকে বাঁচতে গেলে ফজরের নামাজ পড়তে হবে। ফজরের নামাজ পড়লে মরণ যন্ত্রণা হবে না। কবরে মুনকার নাকি ভয়াবহতি বাঁচতে গেলে জোহরের নামাজ পড়তে হবে, পড়লে মুনকার নাকি ভয়াবহ রূপ ধরবে না। কবরের চাপ থেকে বাঁচতে গেলে, কবর সংকীর্ণতা থেকে বাঁচতে গেলে বাবাজি কবর চাপ মেরে ডান দিকের হাড় বাম দিকে যাবি, বাম দিকের হাড় ডান দিকে যাবি। প্রথম দিন মায়ের স্তন থেকে যে দুধ খেয়েছিল রে সেটা পর্যন্ত সব বের হয়ে আসবে, এমন চাপা মারবে, এমন ভয়াবহ। আমার দেশে নাস্তিকরা কবরের আযাব বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, বিচার বিশ্বাস করে না, আছে কি না? নাস্তিকরা বলে আল্লাহ বলতে কিছু নাই, মহাশূন্যে নাকি গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, হয় নাকি পৃথিবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ করনা।
আপনার এখন আল্লাহ বলতে কিছু নাই, কবরের আযাব বলতে কিছু নাই। মহাশূন্যে গহচির বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়েছে। আমি যদি এখন কই ভাই সব এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে এক টুকরা দিয়ে ট্রেন হয়েছে, হরেন হয়েছে, মেশিন হয়েছে, ইউনিট হয়েছে, তার হয়েছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনারা বলে এতক্ষণ তো ভাবছিলাম মোল্লাটা ভালোই, এখন দিয়ে তাসিরা কথা হয় না। আপনার এখন লোহা বিস্ফোরণ হয়ে মাইক হয়েছে বললে যে তার সিরা হয়, যারা মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়েছে, এরার তার কেমন শিখছে কথা বলেন না। কইতে পারেন হুজুর এরা শিক্ষিত মানুষ, তার কেমনে শিখব? শিক্ষিত লোকের তার বেশি ছিঁড়ে কথা বলেন না। শিক্ষিত লোকের তার কি বেশি ছিঁড়ে। কইতে পারেন কেমনে? এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠানে, গিয়ে ক্লাসরুমে ঢুকে কয় এখন কোন ক্লাস রে? ছাত্ররা অঙ্কের ক্লাস। কের ক্লাস? অঙ্কের ক্লাস। কত একটা অঙ্ক করো। কয় স্কুলের গেট থেকে ক্লাসরুমে আসতে তোমাদের আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? কি কত? বয়স কত? কেমন অঙ্ক? ছেলেরা কাগজ কলম ফেলে রেখে দিছে। প্রত্যেক ক্লাসে দেখবেন কিছু পণ্ডিত পোলাপান থাকে, ক্লাসমেট পণ্ডিত মার্কা থাকে না, 2-1 এক পণ্ডিত এমনি আখাইতেছে। একটু পরে অঙ্ক করছো রে? স্যার আমি করছি। বয়স কত? স্যার বয়স 60। আপনি আন্তাজি কইছে, লাগিয়ে গেছে আন্তাজি কইছে। অফিসার বলতেছে এই অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই তো অঙ্ক করছো, কোন সূত্রে করছো? স্যার অবশ্যই সূত্র দিয়ে অঙ্ক করছি, বিনা সূত্রে করি নাই। কোন সূত্র? আমার বাড়ি একটা শাসত্ব ভাই আছে, আধা পাগল, বয়স 30। আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স দিয়ে 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমার বানের বাবাজি, নবী বলেন যে ব্যক্তি জোহরের নামাজ পড়বে, জোহরের নামাজ পড়ে মন কার নাকি ভয়াবহ রোগ ধরবে না। বাবাজি আসরের নামাজ পড়বি, কবর সংকীর্ণ হবে না, কবর জগৎ হয়ে যাবে, কবর প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের সাথে যোগাযোগ লেগে যাবে। এরপরে নবী বলেন যেই ব্যক্তি মাগরিবে নামাজ পড়বে তার মিজান হালকা হবে না, মিজান ভারী হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সামান্য পরিমাণ নেকি যদি কম হয় জাহান্নামী, সামান্য পরিমাণ নেকি বেশি হলে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। যেই ব্যক্তি মাগরিবে নামাজ পড়বে তার মিজানের পাল্লা, নেকির পাল্লা ভারী হয়ে যাবে রে। হাসরের দিন আমার আল্লাহ নেকি বদি গণনা করবে না, অথচ গণনার বিষয় আল্লাহ আমি গণনা করব না, ওজন দিব। এখন মিজানের পাল্লা কেমন পাল্লা হবে জানেননি বাবাজি? ধান মাপেটো পাল্লা, চাল মাপেটো পাল্লা, গম মাপেটো পাল্লা, বাবাজি স্বর্ণ মাপেটো পাল্লা, লবণ মাপে সেটো পাল্লা, জ্বর মাপে এটো পাল্লা, ডায়াবেটিস মাপে সেটো পাল্লা, কেমন প্রেশার মাপে এটো পাল্লা। কেমন পাল্লা হবে আল্লাহ জানে, তবে মিজান টাঙ্গাবে, নেকি বদি আমার আল্লাহ ওজন করবে। তবে মিজান কেমন হবে এটা আমার আল্লাহ ভালো জানে। নেকি বদি ওজন হবে, যাদের নেকি বেশি তারা জান্নাতি, যাদের কম জাহান্নামী। নবী বলেন একদল ওজনের বনে নেকি বদি সমান হবে, সমান, কমও না বেশিও না, সমান সমান নেকি। আমার আল্লাহ তাদেরকে জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না। জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা পাহাড় আছে, আরাব পাহাড়। কোরআনে একটা সূরা আছে, সূরা আরাব। তাদেরকে আরাববাসী বলা হয়। যাদের নেকি বদি সমান তাদেরকে আরাববাসী বলা হবে। তাদেরকে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে দাঁড় করে দেওয়া হবে। এক নজরে তারা জান্নাত দেখবে, আরেক নজরে জাহান্নাম দেখবে। জান্নাত দেখে আফসোস করবে, জাহান্নাম দেখে চিৎকার করে কান্না করবে, অন্তরের কষ্ট দিয়া আমার আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিবি। সুবহানাল্লাহ কন্যা। এরপরে বাবাজি ফুলসিরাতের ফুল, শেষ কথা ফুলসিরাতের ফুলে ও বাবাজি, কেউ বিজলির আকারে যাবি, কেউ বাবা ঘোড়ার দৌড়ে নিয়ে যাবি, কেউ হামাগুড়ি দিয়ে যাবি, কেউ বাবা বিজলির আকারে যাবি, কেউ বাবা ঘোড়ার দৌড়ে নিয়ে যাবি, কেউ আবার হামাগুড়ি দিয়ে যাবে। রাস্তা একটা, গতি 3টা। কেন জানেননি?
হাসরের দিন আমল হবে লাইটের পাওয়ার, আমল হবে লাইটের পাওয়ার। যার আমল যত বেশি তার লাইটের পাওয়ার তত বেশি। ফুলসিরাতের ফুলে তার দৌড়ের গতি তত বেশি। কন্যা বাবাজির বড় একটা টর্চ লাইট, অনেক দূর দেখা যায়। দৌড় দিলে বাবা খুব দ্রুত দৌড়া যাবে, কিন্তু মোবাইলের বাতি আলো কম দেখা যায়, দৌড় বেশি দেওয়া যাবে না। লাইটে দেখা যায় 3 হাত, দৌড় যদি 4 হাত দিয়ে খালে পরে মরতে হবে। ঠিক কিনা? ঠিক। ফুলসিরাতের পুলে দৌড়ের গতির ভিন্ন হবে জানেননি? যার আমল যত বেশি বাবা তার লাইটের পাওয়ার তত বেশি হবে, তার দৌড়ের গতি তত হবে। আমলে ফার্স্ট ক্লাস বিজলির আকারে জান্নাতে যাবে, আমলে সেকেন্ড ক্লাস ঘোড়ার দৌড়ে নেওয়া যাবে, আমলে থার্ড ক্লাস হামাগুড়ি দেয়া জান্নাতে যাবে। তাহলে আমল দরকার আছে কিনা? জরুরি আছে কিনা? হাজিরিন, এই দিন নবী ছাড়া, নবীর সুপারিশ ছাড়া জান্নাত নসিব হবে? নবী যা সুপারিশ ছাড়া জান্নাত নসিব হবে? দুনিয়ার কত মানুষ আপন আছি, বাবা আপন, মা আপন, ভাই আপন, বোন আপন, আদরের বিবি সন্তান আপন। নবী বলেন কোনো আপন সেদিন কাজে আসবে না। আমি রাসূলুল্লাহ তোর উপকারে আসবো, আমি রাসূলুল্লাহ তোরে রাখিয়া জান্নাতে যাব না রে। তাহলে নবীর পথে মতে আমরা থাকতে রাজি আছি? যেরকম রাজি আছি, আসেন নবীর ভালোবাসায় মহব্বতে দাঁড়ায় সালাম জানাই, হা নবী।